বন্ধুরা মাসি বাড়িতে নেই, তার জন্য পাকা টাকা গোবর দিয়ে আজকে আমি রান্না করব। তো মাসি গেছে, ঘর ঢুকেছে মাসিদের, তো তার জন্য কাগজপত্র জমা দিতে গেছে। তো তার জন্য আমি গোবর টোবর দেবো, দিয়ে তো মাসির আসতে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আমি একবারে সকালে রান্নাটা করে রাখবো, আর মাসি এসে দুপুরবেলা রান্না করবে। অঙ্কিতা এখনো ঘুম থেকে উঠিনি, তো ওকে এখন ডেকে ডেকে তুলতে হবে। আগে রান্না করবো, তারপর ওকে ডেকে ডেকে তুলবো। উনুনটা গোবর দিয়ে নিলাম, আর এবার ভাত বসিয়ে দেব। তো এখন সময় হয়ে গেছে 8টা বেজে গেছে, আর আমি না আজকে অনেকটা দেরি করে উঠেছি। তো শরীরটা খারাপ, দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা দেখে, আর গলাটা না কেমন ভেঙে ভেঙে গেছে। তো ঠান্ডা লেগে গেছে প্রচুর। তো দুপুরবেলা প্যারাসিটামল খেয়েছি, রাত্রে খেয়েছি, এখানে এসে খেয়েছি দুপুরবেলা রাত্রে। তবুও আমার মানে ঠান্ডা প্রচুর লেগে গেছে, কালকে তো সারা রাত কাশি হয়েছে। তো তো এখন চট জলদি ভাত বসিয়ে দেবো, আর কি কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাল ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে দেখো উনুনটা জ্বালিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে। তো ভাত আর ডাল সিদ্ধ হতে থাকুক, আর আমি ওদিকে শাক কেটে নেব, আর পেঁয়াজ লঙ্কা সবকিছু কেটে নেব। চোখ দিয়ে জল আসছে, তো উনুনটা জ্বালালাম, তো একটু হালকা ধোয়া হচ্ছিল, তো তার জন্য চোখ দিয়ে জল আসছে। আমি একদম ধোয়া নিতে পারি না, উনুনটা কেমন জ্বলছে তারপরেও দেওয়া হচ্ছে, তো হয়তো পাইপের মুখটা বন্ধ হয়ে গেছে তার কারণে। আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে, তো কালকে যে মাছটা রান্না হলো না, রুই মাছ, তো রুই মাছের মাথাগুলো রেখে দিয়েছিল যে আজকে মুড়ি ঘন্ট করবে। আর এদিকে বিড়াল মশাই দুটো মাথা নিয়েই পালিয়েছে, মাছটা সব খেয়ে নিয়েছে। তো চিংড়ি মাছগুলো আছে আপাতত, আর ডালটা এখন নিরামিষ করতে হবে। তো চলো বন্ধুরা, সবকিছু গুছিয়ে গেছিয়ে কেটে কুটে নিই। আর তো কালকে শাক তুলে নিয়ে এসেছিল বিকেল মাসি, তো সেই শাকগুলো ভাজা করবো। দেখতেই পাচ্ছ লাল শাক গাছেরই, তো কেটে নিয়ে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে শাকটা করব। বন্ধুরা এদিকে দেখো আমার শাক চিংড়ি মাছ হচ্ছে, এখনো রান্না বান্না চলছে। তো এদিকে শাক হচ্ছে, আর এদিকটাই দেখো আমি এখন বেগুনি করব। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো বন্ধুরা শাক ভেজেছি চিংড়ি মাছ দিয়ে, এদিকে বেগুনের চপ করেছি, আর এদিকে ডাল। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত রেডি করেছি, আর এদিকে বেগুনের চপ আর শাক ভাজা, লাল শাক চিংড়ি মাছ। আমারটা দেখো, এখন সেলাই করছো। ও মা কি করছো? নাইটি সেলাই করছি। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রৌদ্রে বসে বসে দেখো নাইটিটা সেলাই করছি। তো এটা হলো কলার তোলা নাইটি, তো নাইটিটা পরবো তখন দেখাবো। তো মনে হচ্ছে কি নকশি ডিজাইন, কি সুন্দর লাগছে। দেখো আমার ডিজাইন, ওর হাতের ডিজাইনটা। কোথা থেকে নিয়ে আসছিস? আবার গাছ থেকে ফুল তুললি কেন তুই? কেন তুলবি? দেখে কটা তুলেছি, এদিকে আয়। কি ঠাকুর যে আমাকে পুজো করছিস তুই? কি মার খাবি কিন্তু, আমাকে দিতে নেই, ঠাকুরই পায়ে দিতে হয় ফুল। আবার তো বন্ধুরা চলে যাবো স্নান করতে, অনেকক্ষণই বসেছিলাম। অঙ্কিতার ছইটা টইটা সব ভিজানো আছে, তো ওগুলো এখন সাবান দেবো, দিয়ে স্নান করে চলে আসবো একবারে। আর পাশে দেখতে পাচ্ছ মুরগি ঘর, তো অনেকটাই মুরগি আছে। আর অঙ্কিতাকে দেখো মনে হচ্ছে যে অপসরা নেমে এসছে স্বর্গের থেকে। এক বালতি জামা, তোর সব জামা সাবান দিতে হবে। দেখতে পাচ্ছ অঙ্কিতার জামা, তারপর ছইটা সব ময়লা ভর্তি করে ফেলেছে, তো এখন এগুলো সাবান দিয়ে দেবো। আর আজকে যে জামাগুলো পরেছিল সেগুলো সব। তো বন্ধুরা মা জানো এক বস্তা জামা কাপড় ঘরে, ওই যে একদম আলমারি একদম ভর্তি হয়ে গেছে। আমাদের ওই বড় আয়না আছে না, বড় আয়নার আইলানা একদম ভর্তি হয়ে গেছে। তারপরে ছোট আয়না আছে না, ছোট আয়নার আইলানা একদম ভর্তি হয়ে গেছে মাছ শাড়িতে। হ্যাঁ তাই নাই?
হ্যাঁ তাই তো। আমার শরীর খারাপ, তার জন্য মাসি আমাদের পাশের একটা মামাকে বলেছিল যে আমাদের পুকুরে কয়েকটা জালের খেমন মারতে। তো মামাটা এসছে, আর আমার তো শরীর খারাপ, ভাবছিলাম মামার সঙ্গে জলে নামি, তো নামতে পারিনি। তো আমি জামা টামা সাবান দিচ্ছিলাম, তার জন্য আসতে অনেকটা দেরি হয়ে গেল এই সাইডে। তার আগে মামার 4-5টা খেমন মারা হয়ে গেছে, তো একটা দুটো করে ফলুই মাছ পেয়েছে। আর আমি আসা মাত্রই দেখলাম বড় একটা কাতলা মাছ পড়েছে। তো আমি তো আনন্দে চিৎকার করা শুরু করে দিয়েছি। তো মামা বলছে আসতে, তোর মাসিকে ডাক, নেয় কিনা শোন। তো আমি গেলাম মাসিকে ডাকতে। বন্ধুরা বড় একটা মাছ পেয়েছে, তো মাসিকে সংবাদ দিতে গেছিলাম যে নেবে কিনা। তো চলো দেখাই, আমি ধরি মাছটাকে। যাবে না, মাছটা তো বেশি। তো বন্ধুরা কত বড় মাছ পেয়েছে দেখো। আমি স্নান করছিলাম, তখন মামা এসেছিল, এসে মামা জাল ফেলেছে, আমার স্নান করা হয়ে গেছে, গেছি পুকুরে, সঙ্গে সঙ্গে এই মাছটা উঠেছে। তো আমি আজকে মানে শরীর খারাপের কারণে জলে নামতে পারলাম না, তো নাহলে মামার আমি দুজন মিলে মাছ মারতাম। তো দেখো মাছটা কত বড় সাইজের, তো কাতলা মাছ আজকে খাওয়া হবে। তো দেখতে থাকো বন্ধুরা, এখন মাছটাকে কাটবো। আমি দেখতেই পাচ্ছ লাফ দিচ্ছে এখনো, তো চলে যাচ্ছিল। আমি যখন পুকুর পাড়ে ধরেছি আমার হাতের থেকে পুকুরে প্রায় চলে গেছিল, তো অনেক কষ্ট করে ধরেছি, লাফাচ্ছে বারবার। তো ঝিনুক দিয়ে এখন মাছটার আঁশটা ছাড়িয়ে নেব। দেখো হাফ শিকাচ্ছে মাছটা। দেখার লোক নেই তোরা। ওই বিমান মা কোন ছিল? রাত্রে তো পাইনি, শুধু বাড়িতেও চলো করে গেলি। ও বন্ধুরা দেখো কতটা মাছ হয়েছে, আর এখনো কিন্তু মাছ আছে। এদিকে দেখো এখনো জ্যান্ত জ্যান্ত ফলুই মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ, আর কাঁকড়া। মাসির হাতে এই কাঁকড়াটা কামড়ে দিয়েছিল, মামাই মাছটা কেটে দিল বড় মাছটা। তো আমি কাটতে পারছিলাম না, আর আমি ছোট মাছগুলো এখন কেটে নেব, নিয়ে চলে আসছি। তো দেখতে থাকো। মা এখন মাছ ধুচ্ছে। তো বন্ধুরা দেখো কতটা মাছ হয়েছে, ওই এক ঝুড়ির গায়ে মাছ। দেখো বন্ধুরা, এটা তো আমিই খাবো। এই দেখো বন্ধুরা মাথাটা কত বড়, এটা তো আমিই খাবো। মাছটাকে প্রজাপতি করে ফেলেছে। তো মাছটা ধোয়া হয়ে গেল বন্ধুরা, অলরেডি করা যাবে। তো এখন দুপুরে লাঞ্চ করব, তো বসে পড়েছি। আর এদিকে টিভি দেখবো, এই দেখো টিভি চলছে, তো টিভি দেখবো আর খাবো। আর মাছগুলো কেটে ধুয়ে রাখলাম, তো মাসি এখন ভাজবে, আর রাত্রে মাছ রান্না হবে, তো কালকেও হয়ে যাবে মাছ। তো এখন খেয়ে দিয়ে আবার আসছি। ছিলাম সেই দুপুরে লাঞ্চের সময়, আর এখন টাইম হয়ে গেছে 8টা 14। তো খাওয়া দাওয়া করতে বেজে গেছিলো 3:30 মতন। তারপরে ঘুম পড়েছিলাম 4:30টার দিকে, আর উঠেছি 7টা নাগাদ। উঠেছি দেখো প্রচুর জ্বর, শরীর খারাপ, তার জন্য আর আসা হয়নি। তো মাসি আজকে মাছ টাছ ভেজেছিল, রান্নাও করেছিল। চলো কি রান্না হয়েছে দেখাই। তো এখন ভাত খাবো গরম গরম, খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমিও নিজেও জানি না যে কি রান্না হয়েছে। আর এদিকে অঙ্কিতা দেখো এখন বাচ্চাদের মতন দোলনা চড়ছে। মাসি রান্না করেছে, মাছটা রান্না করেছে। কি দিয়ে রান্না করেছো? আলু টমেটো আর বড়ি দিয়ে মাছটা করেছে। তো খাওয়া যাক, দেখি, কালারটা দেখে তো খুব ভালো লাগছে। তো বসে গেছি, আর এদিকে দেখো অঙ্কিতা, ওদিকে ভাই, ওদিকে মাসি দিচ্ছে সবাইকে। কেমন লেগেছে অঙ্কিতা? তোর কেমন লেগেছে তরকারি? ভালো লেগেছে? এটা কি মাছ খাচ্ছি বলতো? কাতলা। কাতলা মাছের কি খাচ্ছিস?
মাথা খাচ্ছে অঙ্কিতা, আর অঙ্কিতার মামা দুজন মাথা খাচ্ছে। রাতের ডিনার এইমাত্র করলাম, আর এখন সময় হয়েছে 8:55। তো ওষুধ খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো জানি না ব্লগটা কেমন কি হয়েছে। তো এদিন থেকে এসেছি, সেদিন থেকে শরীরটা অসুস্থ, তার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না বা এডিটিং করতে পারছি না, ঠিক সময় ভিডিও দিতে পারছি না, বহুত প্রবলেম। তো তরকারিটা খুব সুন্দর লেগেছিল। তো বাড়ির পুকুরের কাতলা মাছ, তো খেতে তো অবশ্যই ভালো হবে। আর মাছটার ওয়েট হয়েছিল 1.7 কিলো। তো খেলাম আজকে, আর যে মামাটা মেরে দিয়েছিল তাকে দিয়েছি, আমরা খেয়েছি, আরো কালকে খেতে পারবো, কালকে সারাদিন খেতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন কিছু নিয়ে। তো গুড নাইট সবাইকে, টাটা বলে দে, গুড নাইট। টাটা, গুড নাইট, টাটা, বাই বাই।